রতিন ঘোষ এখানে কয়েকবারের বিধায়ক, সেই জায়গায় দাঁড়িয়ে প্রিয়াঙ্কা বর্মনকে আপনি ক্যান্ডিডেট করেছেন, মাটি কতটা শক্ত করবে বলে মনে করছেন? দেখুন, রতিন ঘোষ মহাশয়ের ব্যাকগ্রাউন্ড আমরা সবাই জানি। তিনি এবং তার দলের তথা শাসক দল তৃণমূল কংগ্রেস কীভাবে তোলাবাজি, হিংসা, কাটমানি খেয়ে এলাকার মানুষকে আজকে ব্যতিব্যস্ত করে রেখেছে জবাব দেওয়ার জন্যই এখানে বামেদের সমর্থন নিয়ে আইএসএফ মনোনীত করেছে প্রিয়াঙ্কা বর্মন মহাশয়াকে। মানুষের উচ্ছ্বাস আমি দেখতে পেলাম, বিশেষ করে মহিলারা যেভাবে আজকে আমাদের র্যালিকে স্বাগত জানানো, আশার আলো দেখছি আমরা। একদিকে আমাদের পৌরসভা মধ্যমগ্রাম, সেখানে যা দুর্নীতি হচ্ছে, আর রোহন্ডা খামারপাড়া অঞ্চলেও দুর্নীতি, মফস্বল থেকে শহর থেকে রুরাল এরিয়া, আরবান থেকে রুরাল এরিয়ায় দুর্নীতি ছেয়ে গিয়েছে মধ্যমগ্রাম শহর সারা রাজ্যে। তাই মধ্যগ্রামকে উদ্ধার করার জন্য প্রিয়াঙ্কা বর্মনকে আমরা মনোনীত করেছি। বামেদের পক্ষ থেকে পূর্ণ সমর্থন আছে এবং আমাদের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা নিয়ে, বামেদের সহযোগিতা নিয়ে আমরা আশা করছি আগামী দিনে বিধানসভায় মধ্যমগ্রাম থেকে অন্য কেউ জিতে যাবে না। প্রিয়াঙ্কা বর্মন মধ্যমগ্রামের বাপ মা ভাই বোনেদের প্রতিনিধি হিসাবে আইনসভার মধ্যে যাবে।